1700 শতকে যখন মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন, তখনই তিনি এখানে একটি সুবিশাল দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। দুর্গের গায়ে লাল বালি পাথরের ব্যবহার করা হয়, সেখান থেকেই এই দুর্গের নাম হয় লালকেল্লা। এটি শুধু একটি দুর্গ নয়, এটি ছিল একটি রাজকীয় প্রাসাদ, প্রশাসনিক ভবন এবং সাংস্কৃতিক কেন্দ্র। 1947 সালে 15ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সর্বপ্রথম এখান থেকেই স্বাধীনতার উদ্দেশ্যে ভাষণ দেন। আর এর ভেতরে দেখুন কত সুন্দর জিনিসের দোকান বসেছে। এখান থেকে সেরকম কিছু কিনবো না, কারণ আমাদের স্যার বারণ করে দিয়েছেন। তো তাও এত সুন্দর জিনিসগুলো একটু নেড়ে ঘেটে দেখা, এত সুন্দর জিনিসগুলোর থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, তাই আপনাদের সাথেও এই জিনিসগুলো একটু ক্যামেরা বন্দি করলাম। ও মা, এই দোকানটা এবার দেখুন, মার্বেল পাথরের থালাগুলির উপর কত সুন্দর কাজ করা। আর লালকেল্লার ভেতরে ছিল দুটি দরবার, একটি দেওয়ান-ই-আম এবং আরেকটি দেওয়ান-ই-খাস। দেওয়ান-ই-আম হলো সাধারণ সভা, যেখানে সম্রাট তার প্রজার অভাব অভিযোগের কথা শুনতেন। আর দেওয়ান-ই-খাস হলো রাজকীয় সভা, যেখানে তার অভিজাত ব্যক্তিদের জন্য সেই সভাস্থলটি বরাদ্দ ছিল। চলুন, গল্প করতে করতে অনেকটা প্রায় এগিয়ে এসেছি। ভেতরটা অনেকটা বড় জায়গা, জানেন তো, আর এত গাছগাছালি আর এত সবুজে ভরা, আর তার সাথে পাখিদের কুজন, মনটা যেন এক অদ্ভুত খুশিতে ভরে উঠেছে। আর ভেতরের এই ছাদের কারুকার্যগুলো দেখুন, কত নিখুঁত আর কত সুন্দর। আর এর ভেতরেই রাখা আছে তাক-ই-তাওস, অর্থাৎ